তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্ব আলী কুতুববাগী, আল্লাহর আলী কুতুববাগী, জামানার মুজাদ্দেদ কুতুববাগী, কুতুববাগ দরবার শরীফ। আমার ভাইয়েরা, আমি আবারও আপনাদের বিনীতভাবে বলছি, এখানে মিন্নত আলী শাহ উরুস শরীফ আর ধরে বলেন, ইন্নত আলী শাহ উরুস শরীফ ধরে বলেন জিন্দাবাদ। ইন্নত আলী শাহ উরুস শরীফ, ইন্নত আলী শাহ উরুস শরীফ। আমার ভাইরা, আল্লাহর মহান ওলির পাক মাজারের উরুস শরীফে আসছেন দেখার জন্য তারা ভেঙে পড়েছিল। কিছুদিন আগে বাবাজান চীন দেশে সফর করেছেন। চীনের রাষ্ট্রে, সারা পৃথিবীর মধ্যে চীন রাষ্ট্র হলো বড় রাষ্ট্র, এবং রাসূল বলছে উতলুবুল ইলমে ওয়ালাউ কানা ফিস চীন, তোমরা জ্ঞান অন্বেষণ করার জন্য তোমরা শুধু চীন দেশেও যদি যেতে হয় তবু তোমরা চীন দেশে যাও। সেই চীন দেশে দয়াল খাজা বাবা কুতুববাগী সফরে গিয়েছিলেন 15 দিনের জন্য। এই 15 দিনের মধ্যে চীন রাষ্ট্রের মধ্যে বড় বড় চীনের কর্মকর্তা, রাষ্ট্রপ্রধানরা, সাধারণ অসাধারণ কর্মজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষ তারা ভেঙে পড়ে বাবাজানের কাছে বাইয়াত করে কালমা গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর অসংখ্য রাষ্ট্র, কয়টা রাষ্ট্রের কথা বলবো এখন, আপনার সৌদি কন, ইরাক কন, ইরান কন, মালয়েশিয়া কন, দুবাই কন, এরপরে ভারত কন, এরকম এইভাবে অসংখ্য রাষ্ট্রে বাবাজান সফর করেছেন। তুরস্ক কন, এভাবে নাম বলা যাবে না, অসংখ্য রাষ্ট্রে বাবাজান এরকম কোরআনের দাওয়াত নিয়া এই সমস্ত মানুষদেরকে, যারা আল্লাহ খোদা বোঝে না, যারা আল্লাহর নাম করতে জানে না, যারা সূরা কেরাত জানে না, যারা কালমা পড়তে জানে না, তাদেরকে কালমা শরীফ তাদের মুখ দিয়ে বলাইছে, এবং বাবাজান তাদেরকে তাদের মুখ দিয়া আল্লাহর নামের জিকির করাইছে। সেই পীর হলো দয়াল খাজা বাবা কুতুববাগী। বাবাজান শুধু পীর না, বাবাজান হলো পীর বানানোওয়ালা। বাংলাদেশের মধ্যে যত পীর মাশায়েখ বলেন না কেন, তার মধ্যে উল্লেখযোগ্য, আমরা বিভিন্ন খবরে ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বাংলাদেশ এবং বহির্বিশ্বের মধ্যে বাবাজান কেবলা হইল হকের মধ্যে আছে, এবং হক তরিকা, রাসূলুল্লাহ সত্য তরিকা, এই দাওয়াতের কাজ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিখুঁত ইবাদত, শরীয়তের পূর্ণ পায়রবি, শরীয়তের পূর্ণ উচ্চ শিক্ষা যেটা বাবাজান সেটা দিয়ে থাকেন। ইলমে মারফতের উচ্চ মুকামের শিক্ষা যেটা সেটা বাবাজান দিয়ে থাকেন। বাবাজানের মধ্যে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইলমে বালাগাতের শিক্ষা, ফিকহ শিক্ষা, মানতিকের শিক্ষা, যত প্রকারের শিক্ষা, মারফতের শিক্ষা, যত শিক্ষা বলেন না কেন, সকল প্রকার শিক্ষা বাবাজানকে আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজান হলো কি? ইলমের দরিয়া। বাবাজান কি? ইলমের দরিয়া। আলহামদুলিল্লাহ সূরার ব্যাখ্যা, আলহামদুলিল্লাহ সূরার শানে নজুল বহু আলেমের মুখে শুনছেন, কিন্তু আমার দয়াল খাজা বাবা কুতুববাগী আলহামদুলিল্লাহ সূরার শিক্ষা, আলহামদুলিল্লাহ সূরার তাফসীর যদি করেন কমপক্ষে কয়েকদিন সময় লাগবে। তার মধ্যে বাবাজান কিছু বইয়ের ভিতরে লেখা গেছেন। বাবাজান অসংখ্য বই লিখছেন। যে বই লেখে সে কি সাধারণ মানুষ? কি বলেন? যে বই লেখে, কলম দিয়ে বই লেখে, সে কি সাধারণ না অসাধারণ? আরো জোরে বলেন, সে কি সাধারণ না অসাধারণ? সে হলো অসাধারণ। আমার মতন না, আপনার মতন না। আল্লাহ তাকে অধিক জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাকে কি অধিক জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। সেই জ্ঞানের মাধ্যমে
কোরআনের নির্দেশ দলিল দিয়া, আয়াত দিয়া, হাদিস দিয়া, ইজমা কিয়াস দিয়া বাবাজান অসংখ্য বই লিখেছেন। তার মধ্যে সত্য দর্শন, উসিলার বই, তাসাউফ তত্ত্ব, এরপরে নামাজ শিক্ষা, নসিহত বাণী, এর 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফা, শানে কুতুববাগী, এইভাবে অসংখ্য বই লিখেছেন। আরো লেখার মধ্যে আছেন। সে 24 ঘন্টা আল্লাহর রিয়াদতের মধ্যে থাকে। যে ওলি 24 ঘন্টা আল্লাহর ধ্যান মুরাকাবার মাধ্যমে এবং আল্লাহ বলা মানুষকে আল্লাহর নাম তাদের মুখে তুলে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় লেখার মাধ্যমে এবং মজলিসের মাধ্যমে এবং ওদের মাধ্যমে এই শিক্ষা দিয়ে থাকেন, তিনি কি সাধারণ না অসাধারণ? তাহলে তার কথা কি আপনারা শোনার জন্য রাজি আছেন? এত বড় ওলির কথা। ও বাবাজান বলতেছেন কথা বলার জন্য আসি নাই, আপনাকে দেখার জন্য আসছেন। আল্লাহু আকবার জোরে বলেন, আবার বলেন আল্লাহু আকবার। আগামীকাল ওই মিরপুর 1 নম্বর, আগামীকাল মিরপুর 1 নম্বর শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহির পাক মাজারে মহা সম্মেলন। এই সম্মেলনের প্রধান সভাপতি, প্রধান অতিথি, প্রধান মধ্যমণি বাবাজান কেবলা। সেখানে অসংখ্য শাহ আলী মাজারের কমিটি বৃন্দ, শাহ আলী মাজারের আশেপাশে যত জাকের বৃন্দ সকলে বাবাজানকে অনেকদিন হলো দাওয়াত দিয়া এই মাহফিল করার জন্য বাবাজানকে নিতেছে। সেখানে অসংখ্য মানুষের সমাগম হবে। সেখানে বাবাজান বয়ান করবেন এবং মানুষকে নসিহত বাণী শোনাবেন। আজকে আপনাদের মাঝে আসছেন শুধু আপনাদেরকে দেখার জন্য, এবং আমি বাবাজানের কাছে আর্জি রাখবো আমাদের জন্য বাবাজান যেন আমার একটু দোয়া করেন। কি বলেন? আমরা দোয়া চাই না? আল্লাহর ওলিদের দোয়া কবুল। যে যে নিয়ত করে আসেন না কেন, এখানে এখানে আল্লাহর ওলি একদম শুয়ে আছেন, শাহ ইন্নত আলী রহমাতুল্লাহ, উনি আল্লাহর ওলি শুয়ে আছেন। আর একজন আল্লাহর ওলি এখানে বসে আছেন। ওনার সাথে বাবাজানের আত্মার সম্পর্ক, ওনার সাথে রুহানি আত্মার সম্পর্ক। এই জন্য শত কাজ, শত ব্যস্ততার মধ্যেও বাবাজান এখানে আসার সময় দিয়েছেন। বাবাজান কিন্তু আমার আপনাদের মতন বসে থাকার লোক না, সর্বক্ষণ সে কাজে ব্যস্ত, কর্মে ব্যস্ত। যারা আল্লাহর ওলি তারা কখনোই বেহুদার সময় নষ্ট করেন না, অলসতার সময় অলসভাবে সময় কাটান না। তারা সর্বক্ষণ আল্লাহকে নিয়ে চিন্তা করেন এবং কিভাবে মানুষকে হেদায়েত করবে, কিভাবে মানুষকে নামাজ পড়াইবে, কিভাবে মানুষদেরকে দেয়া ওজিফা করাইবে, কিভাবে মানুষদের দিয়া আল্লাহর জিকির করাইবে, এই খেয়াল নিয়ে তারা চলে। এই জন্য আল্লাহ নির্বাচন করে বেলায়েতের পাওয়ার দিয়া, বেলায়েতের সনদ নিয়া বাবাজান কেবলা এই ধরাধামে আল্লাহ পাঠিয়েছেন। এত বড় একজন আউলিয়া আজকে আমরা দেখতে পারতেছি, যার চেহারা নুরানি চেহারা, এই বিদেশালারা পর্যন্ত বলছে আর এটা দেখলে হুজুরকে দেখলে মনে হয় যে মদিনার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলছে বাবাজানের সাথে সফর আমরা গেছি, দেখছি, আমাদের জিজ্ঞাসা যে উনি কি মক্কা শরীফের মানুষ নাকি? বললাম যে না, উনি মক্কা শরীফের মানুষ না, বাংলাদেশের মানুষ। অনেকে আমাদের জিজ্ঞায় এই যে নুরানি চেহারা, এই চেহারা আল্লাহর ওলিরা যখন আল্লাহর ইবাদত করতে 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 এতই আল্লাহর কাছাকাছি হয়ে যায়, তখন আল্লাহর নূর তাজাল্লি তাদের ভিতরে বিরাজ করে। তাদের চেহারা নূরের ঔষধ হয়ে যায়। বাবাজানের দেহ আপাত মস্তক দেখেন, সুন্নতের কোনো কিছু কমজোরি আছে কিনা বাবাজানেরকে দেখে আপনারা নিজেই বিচার করেন যে সুন্নতের কোনো ঘাটতি আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পুরাপুরি সুন্নতের উপরে বাবাজান দৃঢ় এবং অটল, এবং সেই শিক্ষা নিয়ে বাবাজান মানুষের ধারে ধারে কানে কানে পৌঁছায় দিয়ে থাকে। আজকে আপনাদের মাঝে আসছেন, বাবাজান বলতেছে আমি দেখার জন্য আসি। বাবাজানের একটা কথা শোনার জন্য মানুষ 10 মাইল 20 মাইল থেকে হেঁটে আসছে। উত্তরবঙ্গ যে সফরে আমরা গেছি, এই উত্তরবঙ্গ সফরে দেখছি যে আমরা 10 মাইল পর্যন্ত নারী পুরুষ হাইকা বাবাজানের মাহফিলে আসছে বাবাজানকে এক নজর দেখার জন্য, যে ঢাকা কুতুববাগের পীর কেবলা যান। আর ভারতবর্ষে যত সফর আমরা করছি বাবাজানের সাথে, ভারতবর্ষের মধ্যে হিন্দুরা হলো বেশি। হিন্দু নারী পুরুষ এই দিবারাত্র একবার 15 দিন থাকার পরে বাবাজান রিটার্ন চলে আসেন। দিবারাত্র সর্বক্ষণ মানুষের ঢল, সকাল থেকেই মানুষ এসে ভিড় জমায় যে বাংলার খাজাকে একটু দেখবো। বাংলার খাজা, ভারতের খাজা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। আর ভারতবর্ষের লোকেরা বলে থাকে বাংলার খাজা, খাজা বাবা কুতুববাগী। বাংলার খাজা কি? খাজা বাবা কুতুববাগী। আবার বলেন, আপনার মুখে বলেন, বাংলার খাজা কে? খাজা বাবা কুতুববাগী। ভারতবর্ষের নারী পুরুষটা এরকম ভেঙ্গে পড়ছে। কেউ তেল নিয়ে আসে, পানি নিয়ে আসে এই পড়ার জন্য, রোগ বেমার বিপদ আবাদ বালা মুসিবত, কারণ সন্তানাদি হয় না। যে যে যত নিয়ত করে আসে, যারা রোগের সারার জন্য দোয়ার জন্য আছে, আল্লাহ তাদেরকে রোগ মাফ করে দিছে। যারা সন্তান পাওয়ার জন্য বাবাজানের কাছে দোয়ার জন্য আসছে, বাবাজানের দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে দিছে। যে সমস্ত বোবা সন্তানাদি কথা বলে না, এই সমস্ত বোবা সন্তানাদি কথা বলানোর জন্য বাবাজানের কাছে নিয়ে আসছে, বাবাজানের দোয়া করে দিচ্ছে ইনশাআল্লাহ সে সমস্ত সন্তানাদি কথা বলছে সঙ্গে সঙ্গে। আমাদের প্রমাণ, এইরকম অনেক মেয়েরা বাচ্চা সন্তান হয় না, এ সমস্ত মেয়েরা বাবার কাছে আসছে লাইন ধরে পানি পরে নেওয়ার জন্য। বাবাজান বলছে যে আল্লাহ আপনাদেরকে সন্তান দিবে, আল্লাহ আপনাদেরকে সন্তান দিবে। কাকে বলল? কাকে বলল? আল্লাহকে বলল। আল্লাহ আল্লাহর ওলিদের কথা শুনে। আমি আপনার যতই ডাকি না কেন, আমাদের টাকা আল্লাহর আউলিয়াদের টাকার মধ্যে পার্থক্য আছে। কেননা আল্লাহর সাথে আল্লাহর আউলিয়াদের একটা সম্পর্ক আছে। ইনশাআল্লাহ আমি কথা বাড়াইতে চাই না।